হ্যালো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে শিলিগুড়িতে যারা থাকো আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? বলতে পারলে না তো? আমি কিন্তু জনকল্যাণ সংঘাশ্রম, যেটা নাকি সুকান্তনগরে অবস্থিত, তবে এটা অবশ্যই শিলিগুড়িতে অবস্থিত, এই মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই যে সামনেই দেখো এই যে মন্দিরটা, এটা কিন্তু একটা রাধা গোবিন্দর মন্দির। বহুদিন বাদে এই মন্দিরে এসে মনটা সত্যিই ভীষণ ভালো হয়ে গেল। আমার বেড়ে ওঠা কিন্তু এই এলাকাতেই। এখান থেকে 10 মিনিট দূরত্বে আমার বাপের বাড়ি। তা বহুদিন পরে এই মন্দিরে এলাম। এই মন্দিরে যেমন নাকি দোল পূর্ণিমার সময় রাধা গোবিন্দের মন্দির থাকার জন্য এখানে প্রচুর লোক সমাগম হয়, এবং কালী পুজোতেও কিন্তু এখানে প্রচুর লোক সমাগম হয়। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিব মন্দির। শিবরাত্রিতেও এখানে প্রচুর লোকের সমাগম হয়। এখন দুপুর, তাই সূর্য একদম মাথার ওপরে। আর এই যে বাঁদিকে এই দেখো এই মন্দিরটা, এটা হচ্ছে শ্রী মা ভবতারিণীর মন্দির, অর্থাৎ কালী মন্দির। এই মন্দিরে কালী পুজোর সময় যে লোক সমাগম হয় সেটা কিন্তু চোখে পড়ার মতো। বহু লোক বহু দূর দূর থেকে কিন্তু এই মন্দিরে এসে থাকেন। আমার মা কিন্তু এই মন্দির থেকেই দীক্ষা গ্রহণ করেছিলেন স্বামী প্রণবানন্দজির কাছ থেকে। সেই সুবাদে কিন্তু আমরা প্রতি বছরই যখন ছোট ছিলাম তখন মার হাত ধরে এই মন্দিরে আনাগোনা করতাম। প্রতিদিন এই সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যা আরতি হয়ে থাকে। এই মন্দিরের কিন্তু একটা স্কুলও রয়েছে ঠিক এই এরিয়ার বাইরেই, তবে স্কুলটা যদিও আমি ভিডিও করিনি। আর এখানে কিন্তু ছাত্রদের থাকবার ব্যবস্থাও রয়েছে। এখানে চারপাশে কিন্তু বসবারও সুন্দর ব্যবস্থা রয়েছে। সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি হয় তখন কিছুক্ষণের জন্য এখানে এসে বসলে মনটা সত্যি আনন্দে ভরে যায়। তোমরা যদি এখানে না এসে থাকো তবে একদিন অবশ্যই তোমরা এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। টাটা।